আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ এইচআর টেলিকম বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলালিংকের ZTE MW মাইক্রোওয়েভ লিঙ্ক প্রজেক্ট। এই প্রজেক্টে কাজ করতে গেলে আমাদের প্রথমে প্ল্যান সম্পর্কে বুঝতে হবে। এই প্ল্যানটা আমরা দেখে আজকে বোঝার চেষ্টা করব যে আমাদের কি কি কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে। তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। আমাদের এই মাইক্রোওয়েভ লিঙ্ক, নতুন লিঙ্ক বা সফট লিঙ্ক যেটাই হোক, আমাদের প্রথমে লাগবে হচ্ছে ওয়ার্ক অর্ডার। ডাব্লিউ সংক্ষেপে হচ্ছে লেখছে, কিন্তু এটা হচ্ছে ফুল মিনিং ওয়ার্ক অর্ডার। আর একটা ডকুমেন্ট লাগবে, এটা ZTE থেকে প্রোভাইড করবে আমাদের, সেটা হচ্ছে LLD লিঙ্ক বাজেটটা এই প্ল্যানটা দিয়ে দিবে LLD, এবং হচ্ছে এই WO এই PDF ফাইল দুটো দিয়ে দিবে আমাদের। আমরা আজকে এটা দেখে বোঝার চেষ্টা করব আসলে কোন জিনিসটার কী কাজ এবং কোথায় কোনটা ইনপুট দিতে হয়। চলুন তাহলে শুরু করি। শুরুতে আমরা এই ওয়ার্ক অর্ডার নিয়ে কথা বলবো। এখানে ওয়ার্ক অর্ডার ওপেন করলেই দেখবেন ট্রান্সমিশন সার্ভিস ম্যানেজমেন্ট, এখানে কে এটা রেডি করছে এগুলো সব ইস্যু দেওয়া আছে। আমরা ওগুলো দেখব না, আমরা নিচের দিকে আসবো, দেখব এই প্যারামিটার। এখানে সাইট কোড যেমন আমার এখানে আছে, আমি আজকে এটা দেখাচ্ছি KAC_G1297, এবং আরেকটা সাইট কোড হচ্ছে আমরা অপর প্রান্তের সাইট কোড KAC_X0892। তো এই ভ্যালুগুলো সবগুলো যে বাম পাশে যেটা দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার এই 1297 এই সাইটটার ভ্যালু, এবং ডান পাশে যে সাইটগুলো আছে এই সাইট কোড আছে, এই ডান পাশে ভ্যালুগুলো হচ্ছে এই সাইটটার X0892। তো আমরা এখন এখানে দেখেন, খেয়াল করেন বাম পাশে যে প্যারামিটারগুলো আছে, যে কি কি এই প্যারামিটারগুলোর ভ্যালু দেওয়া আছে ডান দিকে। তো আমাদের লিঙ্ক আইডিটা খেয়াল করবেন। লিঙ্ক আইডি হচ্ছে আমাদের KHU_G1297 থেকে KHU_X0892। তো এখানে ওয়ার্ক অর্ডার খেয়াল করলে বোঝা যায় যে আমাদের বাম পাশে কোন সাইডটা আছে। বাম পাশে হচ্ছে এটা KHU_G1297, অর্থাৎ এটা হচ্ছে আমার নিয়ার এন্ড, সাইড। এই বাম পাশে যে সাইডটা থাকবে এটা নিয়ার এন্ড, ডান পাশে যে সাইডটা থাকবে এটা হচ্ছে ফার এন্ড। তো আমার এখানে লেট লং দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আজিমুথ। আমরা যদি লিঙ্ক ইনস্টল করতে গেলে এই প্ল্যানটাকে খেয়াল করতে হবে। যেমন আমি এখন আছি এই G1297, এই সাইটটা থেকে আমার লিঙ্ক হবে X0892, এখানে লিঙ্ক হবে। তো আমার মাইক্রোওয়েভটা এই 1297 এই সাইট থেকে মাইক্রোওয়েভ 103, এই 103 আজিমুথে মাইক্রোওয়েভটা বসবে। 103 আজিমুথে তাকাইলে আমি এই সাইডটা দেখতে পারবো 892। আবার আচ্ছা, এই পাশটাকে আগে বুঝাই, এরপরে আমাদের এটা লাগবে। এরপর ভার্টিক্যাল অ্যাঙ্গেল এগুলো লাগবে না। অ্যান্টেনা মডেল নাম্বার এটা হচ্ছে ডিএন কপির মধ্যে আছে, এখানে দেওয়া আছে। এরপরে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যান্টেনা হাইট। আমরা কত মিটার হাইটে এই সাইটের অ্যান্টেনাটা বসাবো। G1297 এই সাইটটার অ্যান্টেনা হাইটটা হচ্ছে 29, অবশ্যই মিটার, 29 মিটার। এটা হচ্ছে অ্যান্টেনা প্রপোজ হাইট। আমরা এই হাইটে অ্যান্টেনাটা বসাবো। এরপরে নিচের দিকে আসি, এখানে চ্যাসিস নেম। তো চ্যাসিস নেম এখানে কেন NE1 হচ্ছে, KAC_G1297_NE1। এই NE1 বা NE2, 3 এটা কেন হয় সেটা আগে বোঝার চেষ্টা করি, এরপরের দিকে আমরা কথা বলি। তো যদি সাইটে NEC বা হুয়াওয়ের 2টা 3টা 4টা যে কয়টাই RTN বা IDU থাকুক, সেখানে আমাদের NE1 কাউন্ট করা যাবে না। আমরা NE1 কাউন্ট করব তখনই যখন আমাদের ZTE IDU থাকবে। আমরা সাইডে গিয়ে দেখবো আগে ZTE IDU কয়টা আছে। যদি একটা ZTE IDU না থাকে, আমি যদি একটা ZTE IDU নতুন IDU ইনস্টল করি, তাহলে সেক্ষেত্রে এটা NE1 হবে। আর যদি আগের থেকে যদি সাইডে গিয়ে দেখি যে ZTE IDU একটা আছে, আমি আর একটা ZTE IDU বসাচ্ছি, সেক্ষেত্রে আমার নতুনটার নেম হবে NE2। এক্সিস্টিং যেটা আছে সেটা হচ্ছে NE1,
এবং পরেরটা আমি যেটা নতুনভাবে ইনস্টল করতেছি সেটা হচ্ছে NE2। আচ্ছা, এই সেম ক্ষেত্রে সব সাইডে এই একই নিয়ম প্রযোজ্য। হুয়াওয়ের NEC যে কয়টাই থাকুক ওগুলোর দিকে আমরা তাকাবো না, আমাদের ZTE আইডিও কয়টা আছে আমরা এটা দেখব। যদি একটাও না থাকে, যদি আমরা একটা ইনস্টল করি সেটা NE1 হবে, এরপর যদি দুইটা ইনস্টল করি একটা NE1 হবে, একটা NE2 হবে, এভাবে সিরিয়ালি যাইতে থাকবে। যদি এক্সিস্টিং থাকে সেক্ষেত্রে এক্সিস্টিং, যদি একটা থাকে সেক্ষেত্রে NE1 তো আছেই, তো এক নামে তো দুটো হবে না। এরপরে আমরা NE2 দিব, ওটার পরেরটা যে নতুন ইনস্টল করব সেই আইডিটার নাম দিব NE2। যাই হোক, এরপরে নিচের দিকে আসি। এই TX পাওয়ারটা আমাদের প্ল্যানে দেওয়া আছে 17, দুই পাশে সেম থাকবে TX পাওয়ার 17। এবার ফ্রিকোয়েন্সিটা যদি আমরা খেয়াল করি, এখানে ফ্রিকোয়েন্সি যেমন আমরা তো এখন দামি ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি, যেটাই করি তো এই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা প্ল্যান সম্পর্কে বুঝতে পারবো, সেটা দামি হোক বা যেটাই হোক। এখানে 11G অর্থাৎ এই 11 গিগাহার্জের মাইক্রোওয়েভ আছে দুই পাশেই, এই যে 11 গিগাহার্জ। এরপর হচ্ছে 14M, এই 14M অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে ব্যান্ডউইথ, 14 মেগাহার্জের এর একটা ব্যান্ডউইথ আমাদের এখানে ইউজ হচ্ছে। এরপরের যে এইচ যে লেটারটা, এটা হচ্ছে হাই, এইচ অর্থ হাই, তো আমাদের এই সাইডটা হাই, তো একটা সাইড হাই হলে আর একটা সাইড লো হবে, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে এইচটা হাই এবং পরেরটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যেমন এখানে দেওয়া আছে 11432.00V। তো এখানে আমাদের যেমন এটা হাই সাইড, আমরা যদি আচ্ছা এই নিচের দিকে আসি, আচ্ছা এটা নিয়ে কথা বলি আগে, দুই সাইডের ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলি। যেমন 11 গিগাহার্জের মাইক্রোওয়েভ অ্যান্টেনা আছে, অডিও আছে, এবং 14 মেগাহার্জ হচ্ছে ব্যান্ডউইথ। এরপরে এই যে ক্যাপিটাল লেটারটা সেটা হচ্ছে হাই। এরপরে যেমন আমার যে ফ্রিকোয়েন্সিটা আছে 11432, এটা হচ্ছে 11432 কার জন্য, এই KEC_G1297 এই সাইটটার জন্য। তো পক্ষান্তরে অপর পাশে যদি দেখি, এখানেও এই 11 গিগাহার্জের একটা অ্যান্টেনা বসবে, ব্যান্ডউইথ হবে হচ্ছে 14 মেগাহার্জ, এবং যে লেটারটা আছে সেটা হচ্ছে 1, এই 1L, এই এলটা দেখবো আমরা, এই এলটা খেয়াল করে বুঝবো, এল অর্থ হচ্ছে লো, অর্থাৎ আমার এটা লো সাইড। লো অর্থ এটার ফ্রিকোয়েন্সিটা আমাদের যে ফ্রিকোয়েন্সিটা টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে TXRX, এখানকার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম, এই কম হবে। দেখেন যেমন আমার হচ্ছে লো সাইড, এটা ফ্রিকোয়েন্সি কম হবে 10902, আর এখানে আছে হাই সাইডের জন্য আছে 11432, অর্থাৎ এই সংখ্যাটা বড় সংখ্যাটা সবসময় হাই সাইডে ইউজ হবে। তো এই বড় সংখ্যাটা যদি হাই সাইডের TX হিসাবে ইউজ হয়, তাহলে অপর প্রান্তের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা RX হিসাবে ইউজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি TX ফ্রিকোয়েন্সি হিসেবে আমার এই 1297 সাইডে এটা ইউজ করি 11432, এবং RXটা হবে, RX ফ্রিকোয়েন্সি হবে 10902, এবং আমি যদি আবার অপর প্রান্তে যে KEC_X0892 এই সাইডটাতে আমি TX ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করব 10902, এবং RX ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করব 11432। বুঝতে পারছেন আশা করি। এরপরে নিচে দেখবেন হচ্ছে রিসিভ সিগন্যাল, এটা সংক্ষেপে RSL বলা হয়, রিসিভ সিগন্যাল লেভেল আছে -37.65, এই দুই সাইজের সেম হবে। আমরা লিঙ্ক করতে গেলে দেখা গেছে কিছু সময় আমরা সেম ভ্যালুটা পাই, আবার কিছু সময় পাই না। তো এখানে 37 আমার এই পয়েন্টের দিকে এদিকে খেয়াল করার দরকার নাই, 37 ধরলাম, তো -37, তো 37-এর জায়গায় 37 বা 38, বা আমরা সবসময় চেষ্টা করবো যেটির ক্ষেত্রে 37 বা 37-এর যাতে নিচে থাকে, যেমন 36, 37 এই ধরনের যাতে ভ্যালু আসে আমরা সেটা দিয়ে খেয়াল করব। আমরা কখনোই এই 37-এর উপরে ভ্যালুটা আনতে চাবো না বা নিতে চাবো না। 37, 38 হলেও গ্রহণযোগ্য, অর্থাৎ এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম আমার
3 ডিবি পর্যন্ত এখানে অ্যাকসেপ্টেবল। যেমন 37, 38 হলে 39 যদি হয়, যেমন আমার এক সাইডে আছে 37, অপর প্রান্তে আছে 39, সেক্ষেত্রেও আমার অ্যাকসেপ্টেবল। কিন্তু আমি চেষ্টা করব সবসময় 37 মধ্যেই দুই সাইডের ভ্যালু রাখার জন্য। আশা করি এটা বুঝতে পারছেন। আর এখানে আর কি বলবো, এরপরে নিচের দিকে আসি। ওয়ার্কআউটের যদি আমি 2 নম্বর পেজ দেখি, এখানে দেখেন আমার সব কিছু লেখাই আছে। অ্যান্টেনা ব্যান্ডউইথ, এমডব্লিউ ব্যান্ডউইথ এই 14 মেগাহার্টস, কনফিগারেশন 1+0, দুই সাইডে একটা করে অডিও ইউজ হবে। পোলারাইজেশন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, পোলারাইজেশন। তো আমার অডিওর পোলারাইজেশন অবস্থানটা কিভাবে হবে, হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। ভার্টিক্যাল হলে খাড়াখাড়ি হবে, এবং যদি হরিজেন্টাল হয় সেক্ষেত্রে সমতল হবে। অর্থাৎ এটা হচ্ছে আড়াআড়িভাবে হবে, আর হচ্ছে সমান্তরালভাবে হবে। পোলারাইজেশন ভার্টিক্যালটা খেয়াল করে দেখতে হবে আমাদের, ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল আছে কিনা। পাথ লেন্থ, এটা হচ্ছে এয়ার ডিস্টেন্স, 5.93 হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডের এয়ার ডিস্টেন্স। তো এরপরে নিচে এগুলো দেখার দরকার নাই, মডুলেশন দেখার দরকার নাই আপনার। এই নিচে দেখবেন অনেক সময় এখানে হার্ডওয়্যারের ফুল প্ল্যানটা দেওয়া আছে। এখানে আমার অ্যান্টিনা 11 গিগাহার্জের 0.9 ডায়া, এই মাইক্রো অ্যান্টিনা ইউজ হবে, দুই সাইডেই একটা করে আছে। এরপরে অডিও 11 গিগাহার্জের SRU2 সাব ব্যান্ড, এই সাব ব্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে 11 গিগাহার্জের অডিও আছে, কিন্তু সাব ব্যান্ড, যেমন কিছু কিছু সাইডের ক্ষেত্রে দেখা যায় যে প্ল্যানে আছে সাব ব্যান্ড হচ্ছে OB বা OC বা OA, কিন্তু বাস্তবে আসছে এখানে, যেমন আমার এই সাইডটাতে OB হচ্ছে আমার প্ল্যানে দেওয়া আছে, কিন্তু আমি বাস্তবে পাচ্ছি হচ্ছে OA সাব ব্যান্ড। তো ও এর ফ্রিকোয়েন্সিটা আমার এখানে ইউজ করতে হবে। এরপরে হচ্ছে এই আইডিও আছে, আইডিও হচ্ছে KAC1_G, এই 1297 এই সাইটটার জন্য একটা আইডিও আসছে, এবং এখানে প্ল্যানে এই 0892 জন্য কোনো আইডিও নাই। MD2 এখানে কার্ড আসে নাই, অথচ ডিএন কপিতে MD2 কার্ড দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, এখন আমরা কথা বলবো এলএলডি নিয়ে। দেখি আমরা এলএলডি ওপেন করি, আমাদের সাইডে এলএলডি ওপেন করলাম। এলএলডি ওপেন করার, আচ্ছা এখানে আমাদের চালু নাই, খুব ভালো কথা। আবার রিজুম করলাম। আচ্ছা, এলএলডি আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এলএলডি ওপেন করার সাথে সাথে একটা ফ্রন্ট পেজ পাবো। এই পেজে আসলে কোনো কাজ নাই, কোনো কিছু লেখা নাই। আমরা পরের যে শীটটা আছে সেটা হচ্ছে আইডিউ লেআউট। এই আইডিউ লেআউট নিয়ে আমরা কথা বলবো, এবং সবশেষে ডিসিএন নিয়ে কথা বলবো। তো এখন আমরা আইডিউ নিয়ে বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমাদের যে এই স্লটটা আছে এটা খেয়াল করেন, এটা হচ্ছে আমরা এই KAC1_X 0892, আমরা এই সাইডে আছি। এটা হচ্ছে NE1, এই আইডিউটার নাম হবে NE1। এইটা হচ্ছে বডিতে আমরা লিখে দিব, আইডিউর গায়ের মধ্যে এটা লিখে দেবো টাইপরাইটার দিয়ে। আচ্ছা, এখন এই আইডিউর মধ্যে কোথা থেকে আমাদের লিঙ্কটা হবে, আমাদের লিঙ্ক হবে এই 892 এই NE1 থেকে। আমাদের লিঙ্ক হবে হচ্ছে এই 1297 একটা লিঙ্ক হবে। সেটা কোথা থেকে হবে, এখানে ইন্ডিকেট করা আছে, মার্ক করা আছে, MD2 কার্ড দিয়ে হবে। সেই MD2 কার্ডটা কোথায় বসবে, এখানে স্লট লেআউট দেখা যাচ্ছে, এবং এখানে মার্ক করা আছে। আমার 4 নাম্বার স্লট নাম্বার 4, MD2 কার্ড। এখানে নিউ লিঙ্ক হচ্ছে, এটা যদিও সফট লিঙ্ক, NEC তে এক্সিস্টিং লিঙ্ক আছে, কিন্তু এখানে ZTE তে নতুনভাবে হচ্ছে। এখানে হচ্ছে আমার 4 নাম্বার স্লটে এই 1297 এই সাইডের সাথে লিঙ্ক করতেছি MD2 কার্ড দিয়ে। আশা করি এটুকু বুঝতে পারছি। এখানে এই এক্সিস্টিং আইডিওতে আর একটা লিঙ্ক আছে CSA কার্ডের ভিতরে, সেটা আছে 1 নাম্বার স্লটে CSA কার্ড। এই হচ্ছে 852 সাথে একটা CSA কার্ডের লিঙ্ক আছে। আর আমরা নতুন যে লিঙ্কটা করতেছি 1297 সাথে, সেটা হচ্ছে MD2 কার্ড দিয়ে লিঙ্কটা হবে। সেই MD2 কার্ডটা আইডির 4 নাম্বার স্লটে বসবে।
তো অপর পাশে আমরা যদি দেখি 1297 সাইডে যদি যাই, সেখানে এই একটা আইডিও আছে NE1। সেই একটা NE1-এর CSA কার্ড দিয়ে আমাদের 892 সাইডের লিঙ্ক হবে। CSA কার্ড এখানে স্লট ইন্ডিকেট করাই আছে। এখানে দেখেন স্লট নাম্বার 1 CSA কার্ড, 1 নম্বর স্লটে শুধু CSA কার্ড থাকে, কন্ট্রোল কার্ড। এই কার্ডের মাধ্যমেই দুটা লিঙ্ক করা যাবে। তো CSA কার্ড দিয়ে আমরা লিঙ্ক করব হচ্ছে 892 সাথে। এখানে আর অন্য কোনো লিঙ্ক আপাতত নাই। ভবিষ্যৎ প্ল্যান থাকলে সেটা ওনারা পরবর্তী এটা আপডেট করবে। তো এটা আসলে বুঝতে পারছি আশা করি। এরপর পরের শীটটা হচ্ছে DCN। এই DCN ওপেন করলে দেখবেন এনি নেম, এখানে মিনি হাব, NEIP, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং ভিলান। তো আমরা যদি এই সাইডটা দেখি KAC1_X 0892, এই সাইডের ইনফরমেশনগুলো এই সারিতে দেওয়া আছে। তো আমার NEIP যেমন হচ্ছে এই 892 সাইডের জন্য 892 সাইডের জন্য আমার NEIP হচ্ছে এটা 10.31.101 এবং 73। এটা হচ্ছে আমার NEIP। সাবনেট মাস্ক, এখানে সাবনেট মাস্ক সব সাইডের জন্য এটা সেম। এবং গেটওয়ে, এই গেটওয়েটা আমরা এইটুকু ইউজ করতে পারি, অথবা 65 বাদ দিয়ে 227 আমরা ইউজ করতে পারি। অর্থাৎ এই তিনটা থাকবে, আমরা 65 ইউজ করতে পারি অথবা 27 ইউজ করতে পারি। আর ভিলান 25 ভিলান দুটারই সেম থাকবে। তো নিচেটার ক্ষেত্রেও সেম, আমার NEIPটা চেঞ্জ হবে। সাবনেট মাস্ক এটা সেম, এটা সব সাইডের জন্যই সেম থাকবে। গেটওয়ে IP সেম, দুটারই ভিলান আইডি সেম। তো আশা করি আপনারা আজকের আলোচনা থেকে মোটামুটি ধারণা পেয়েছেন। তো এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আশা করি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।